এক ডিমের রেসিপির পর্বে আজকে থাকছে সসেসটা একদম সহজ বানানো আর অল্প মাংস দিয়ে অনেকগুলো সসেস হবে। আর এই সসেসটা 6 মাস পর্যন্ত রেখে যে কোনো ফাস্টফুড আইটেমগুলো তৈরি করতে পারবেন। তো চলুন সহজ রেসিপি দেখে নিন। প্রথমে এখানে চিকেন কিমা নিয়েছি 1 কাপ। হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে ছোট ছোট করে কেটে আমি ব্লেন্ডারে মিহি করে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স, সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ আটা অথবা ময়দা যেটা খুশি দিতে পারেন। আর যেহেতু এক ডিমের রেসিপি তাই আমি একটা ডিম দিয়ে নিলাম। এবার সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। ডিম দেওয়ার পর যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে আরও এখানে আটা, ময়দা অথবা কর্নফ্লাওয়ার মিশিয়ে একেবারে শক্ত না আবার নরমও না এরকম একটা ডো করে নিতে হবে। মানে হাত দিয়ে ধরে আপনি লম্বা করে সসেসগুলো বানাবেন সেরকম করে ডোটা মাখিয়ে তারপর হাতে তেল লাগিয়ে নেবেন। এটা ডিম দেওয়ার পর একেবারে আঠালো হয়ে যায়, সেক্ষেত্রে হাতে তেল দিয়ে নিলে এটা বানাতে সুবিধা হবে, হাতেও লাগবে না। তো প্রথমে আমি লম্বা লম্বা করে এরকম করে বানিয়ে সসেসটা যে পরিমাণ বড় করবেন সেই পরিমাণ বানিয়ে তারপর পেঁচিয়ে নেব। তো আমি ফয়েল পেপারে পেঁচিয়ে নিচ্ছি। ফয়েল পেপার না থাকলে যে কোনো পলিথিনে করবেন, তাও যদি না থাকে তাহলে কাপড়ে পেঁচিয়েও কিন্তু এগুলো বানানো যায়। তো দুই পাশ থেকে এভাবে মুড়িয়ে আমি আটকে নিয়েছি। সবগুলো একইভাবে বানিয়ে তারপর গরম পানিতে এগুলোকে 10 মিনিট সেদ্ধ করতে হবে। 10 মিনিটে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর এখান থেকে তুলে নর্মাল পানিতে কিছুক্ষণ রেখে দেবেন। পেপারগুলো আমি ছাড়িয়ে নেব। যে কোনো ফাস্টফুড, পিৎজা বানান, বার্গার বানান কিংবা নুডলসের মধ্যেও দিয়ে এটা খেতে পারেন, দারুণ লাগে খেতে। আর হটডগের মধ্যে তো এই সসেসটা লাগবেই। তো যে কোনো ফাস্টফুড বানাতে এটা খুব সহজে বানিয়ে ঘরে সংরক্ষণ করে তারপর বানিয়ে খেতে পারেন। এভাবে বানিয়ে দেখবেন একেবারে দোকান থেকে কেনা স্বাদের মতো হবে, কেউ বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি করা, একদম মনে হবে যেন বাইরে থেকেই কিনে আনা। তো চলুন এবার কেটে দেখি। যেহেতু আমি এখানে আটা দিয়েছি, ডিম দিয়েছি, তো সফট হলো না শক্ত হলো সেটা তো কেটে দেখতেই হবে। এই দেখুন খুবই স্পঞ্জি হয়েছে, খুবই সফট হয়েছে। তো এভাবে বানিয়ে আপনারাও সংরক্ষণ করতে পারেন আর এভাবে কেটে সরাসরি ভেজেও খেতে পারেন। ভালো থাকুন, ঘরোয়া উপকরণে ঘরোয়া রান্না দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।